তো কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ভুল ত্রুটি হলে আপাতত ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও অনেকেই গাইবান্ধা থেকে দেখেন, তো আমি গাইবান্ধার উদ্দেশ্য করে দু একটা কথা বলবো। তো এই যে এই বাড়ির ছেলে, হ্যাঁ, ছেলেটার বয়স 15-16 বছর হবে, আর মেয়েটার বাড়ি হলো গাইবান্ধা, আর ছেলেটার বাড়ি হলো আমাদের এখানে, মানে সম্পর্কে হলো ভাতিজা হয়। জান্নাতির দাদি, জান্নাতি যে ইয়ে করেন সে জান্নাতির ভাই। তো যাই হোক, পলায়া হলো কালকে নিয়ে আসছে, কালকে দুপুরবেলা মানে সকালবেলা মেয়েটা বের হয়েছে স্কুলের কথা বলে নিয়ে আসছে। এই মেয়েকে এখন কেউ মেনে নিচ্ছে না, বিয়েও পড়াচ্ছে না, ঠিক আছে? তো এই অঘটনটা যে ঘটাইলো, এই অঘটনটা যে হইল, এটা কি ঠিক বা এটা কি ইয়া করছে? তো আমি যে বলি যে মেয়ে বাচ্চাদের একটু আপনারা সেপে রাখবেন, বা একটু আমাদের মতো মানুষ করলে মানে মানায়, বা আমরা যেখানেই যাব আমাদের বিয়ে পড়াবে, কারণ আমাদের বয়স হয়েছে। এই যে 12-13 বছরের বাচ্চা, ছেলের বয়স 15-16 বছর, এদের বিয়ের বয়স হয়েছে বা বিয়ে পড়াবে, কখনোই বিয়ে পড়াবে না। ছেলের মা যদি এখন, ছেলের বাবা, মেয়ের মা বা মা যদি এখন ধর্ষণ মামলা দেয়, এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটা ঠিক না। এই বাচ্চা কাচ্চাগুলো পুরো নষ্ট। এই ক্লাস 6-7-এর বাচ্চা কাচ্চা এরকম করতেছে, এটা কি হচ্ছে? দেশটা আসলে কোথায়? ঠিক আছে, খুবই খুবই খারাপ অবস্থার মধ্যে, মানে কালকের থেকে আব্বু আছে দৌড়ের উপর, আবার আমি হলাম অসুস্থ, আমার একটা পা নিয়ে খুবই জ্বালার মধ্যে আছি আমি। আমার পাটা আগের মতো হয়ে গেছে। রোদের জন্য যে কোথাও বের হব বা ভিডিও করব সেরকম কোনো অবস্থান নাই, এরকম একটা অবস্থা। আমার পাটার সমস্যা হয়ে গেছে, তো আমি হাঁটতে পারতেছি না। তো ভাবলাম যে কোনো রকম একটু বাইরে বের হয়ে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। গাইবান্ধা থেকে যারা দেখেন তারা অবশ্যই আজকে কমেন্ট করবেন বিষয়টা, যে আসলে আপনাদের আশেপাশে কোনো মেয়ে ভাগছে কিনা বা পালাইছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, তো অবশ্যই জানাবেন। কিন্তু গাইবান্ধা থেকে অনেকেই আমাকে মেসেজ করেন বা ভিডিও দেখেন, তারা জানাবেন। মা, মন খারাপ কে? মন খারাপ ইন্টারনেটের জন্য মন খারাপ। কই ইন্টারনেটের জন্য মন খারাপ? ইন্টারনেটের জন্য তোমার ইন্টারনেট তোমার কি করছে? ইন্টারনেটে যে মোবাইলে হুম, মানুষের বেটা বাঁচতে যে এইভাবে বয়স হয় না, কিছু হয় না, টেনে নিয়ে আসতেছে। হ্যাঁ, মন খারাপ না। এই যে সেদিন একটা সাঁওতাল করে বিয়ে দেখলেন, হুম। কত সুন্দর, গ্রাম হুদ্দে আনন্দ, মানে গ্রামের একটা মানুষও নাই। আঙ্গর ইয়াত যে সবাই বিয়ে, আনন্দ। আমার আঙ্গর ইয়াত বিয়ে হয়েছে, মানে আমার বিয়েটাই ধুমধাম হয়ে হয়েছে না? এই কিন্তু গ্রামের মধ্যে এই গ্রামের মধ্যে সত্যি কথা, একেবারে আমার বিয়েতে আসার কথা ছিল 60 জন, সেখানে আসছে 180 জন। মানে এলাকা হলো, এলাকাবাদ। এলাকার মানুষের কোনো চান্স নাই। এ রাস্তা থেকে আমাদের বাড়ি থেকে 6 মাথা পর্যন্ত মানুষ। চেয়ারম্যান বলছে যে মাহবুব এবার শেষ হবে, আমার আব্বুর নাম মাহবুব, কয় এই মাহবুব এবার শেষ হবে, এত মানুষ, বাপরে বাপ। কিন্তু আমাদের স্টাফের মধ্যে আমার বিয়েটা হয়েছে ধুমধাম করে, আর শাহিন ভাইয়ের আগের বিয়েটা হয়েছে ধুমধাম করে, মানে শাহিন ভাইয়ের বিয়েটা একটু ধুমধাম করে হয়েছে। হ্যাঁ, তো তাছাড়া আমাদের ইয়ার মধ্যে মানে সেরকম কারো এরকম করে বিয়ে টিয়ে হয় নাই। আর এই যে অঘটনটা যে ঘটাইলো, এই যে সরো, তুমি খালি গায়ে, এই যে এনার ভাসতে জান্নাতির মাকে তো অনেকেই চিনেন। জান্নাতির মা বিয়ের বাড়ির মানুষ থাকবো চকচকা ফকফকা, তোমার কি এই অবস্থা? হাউসের বিয়ে না, দুঃখের বিষয়। দুধ নেও, দুধ। গরমে জীবন বাঁচি যায়, শেষ হয়ে যায়, দুধ কি খান? গরমে জীবন শেষ হয়ে যায়, গরমে জীবন শেষ হয়ে যায়, দুধ আর কি খান? কালকে থাকি, কালকে থাকি। তো এই হলো আমাদের এলাকার অবস্থা। মেয়ে হলো, আমি তো বললাম মেয়ে হলো গাইবান্ধা, আর ছেলে হলো আমাদের এইখানকার। এই হলো ঘটনা, ঠিক আছে?
মেয়ে হলো মানে বয়স একদমই কম, ঠিক আছে। দুধ তো 16 শালা 16 বছরের মেয়ে হলে তো কামে না। 15 না 13 বয়স খুব কম। তো এই হলো ঘটনা। 6 পরে হ্যাঁ। তো আয়সার থেকে আল্লাহানি আশা কিছু পরে পরে। তো ঠিক আছে, তো এই জন্য বলি যে মেয়ে বাচ্চাদের একটু সাবধানে রাখবেন। মরিয়ম সরো, গাড়ি আসতেছে। আঙ্গুরের পাশ দিয়ে আজকে গাড়ির কোনো অভাব নাই কে। তো কিছু কবে কি করবো বা, রাস্তা শেষ। তোমার দাঁত তো ইয়ে হয়ে গেছে, আমার দাঁত দাঁত ক্ষয় গেছে। ক্ষয় গেছে। মানে মানে কিছুদিন আগে আমার ভিডিও ছাড়ছিলাম, আন্টির কি দাঁত পড়ছে নাকি, মার দাঁত পড়ে নাই, ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে গেছে এই জন্য সামনের দাঁতটা ওই যে পান খায় তো মানে কালো দাঁত। ভাতে নেই এই জায়গাত খাও, তুমি নান কি করবে? গরু টরু যাবো সন্ধ্যার সময় অনুষ্ঠান করা লাগবো। বেড়া বাঁচতে মরতেছে, তাগের হাতে আঙ্গুর মরা যাবো না। ঘটনা আশা আশা হয়ে থাকি আমরা বড়, আশার মুহে আঙ্গুর ছাই পরে দেহ হইলে যে নিয়ে আসবো, দেখবো যে কোন ঘরের কোন না ঘরের, যে ভালো মন্দ একটু দেখবো তা না। আর নেতরির ঘরে আনে না, ডোমের ঘরে আনে না, চারালের ঘরে আনে, আল্লাহ মাবুদে জানে। আমি আন কি গেছি জানো, আল্লাহ ভরসা করে জীবনের মাথায় পানি ঢেলে দিই। মনটা আমার কইতে আছে এখন। তুমি পান্ডেরে দিতে না, বিয়ে 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 দিয়েছে তো জীবনে। বাপে যে পদ বেটাও যদি জায়গা চলে ওই মাইসের ওই দুনিয়ানের বাগের ছায়া মাথাত পানি ঢেলে তুমি যা ঢাকা শহরে করে খাবা, বিয়ে করাই তুমি যা। ওটা তো উত্তম। এখন ওরা যদি না বোঝে তো ওইটা আমি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু ওই যে আমার পায়ের সমস্যা, কও কিছু করলে কও, মাও কিন্তু অসুস্থ। এখন কি করি বাবা, হ্যাঁ এই যে এরা দুইজন কিন্তু আমার এখন বলবেন যে হ্যাঁ মা খালাদের থেকে পা টিপে নেয়, আমার কিন্তু এই যে এতক্ষণ পা টিপে গেল। ওর কাছে মাও নাই খালাও নাই, রোগ রোগী। সবাই ভাবে কি যে আমি মানে মেলা সুখে আছি বুঝছো, কাপড়ের ব্যবসা, তারপরে হলো চেহারা পাতি ভালো, মানে মোটা সোটা। হ্যাঁ সবাই ভাবে কি যে মনিয়াপু অনেক সুখে আছে। আবার কিছু কিছু জিনিস আপনারা খুব বিশ্বাস করেন, মানে কিছু কিছু মানুষ আছে যে মিথ্যাটাই হলো বিশ্বাস করে, আসলে ওইখানে কিছুই না। যুগ যে মিথ্যা যুগ, হ্যাঁ এটা হলো কথা। যে আমি কিন্তু ওই যে একটু মোটা সোটা তো একটু উঁচা লম্বা, সবাই ভাবে কি যে মনিয়াপু খুব সুখে আছে। কিছু কিছু আবার কথা শুনে তারা, মানে যাই হোক না বলি, এটা শুনে বিশ্বাস করে, আবার আমাকে এসে কমেন্ট করে, আমাকে ফোন দিয়ে বলে। ঠিক আছে, তো আসলে এটা হলো মিথ্যার যুগ, মিথ্যার জিনিসটা মানুষ পছন্দ বেশি করে। চোখে এসে দেখলি শুনি বিশ্বাস হলেন, মানুষের কাছে শুনলেন, গ্রামের মানুষের কাছে শুনলেন যে কোন পথে চলে, কি করে না করে। এখন ফাঁকে থেকে এমন হয় যে মানুষ নানান ভাই করে পারে, ওগুলো মনে কিছু নেওয়া যাবে না। যার যার ভেতরে জ্বালা তাইতেই বুঝে। হ্যাঁ এটা হলো বড় কথা, যে আসলে মিথ্যাটা আপনারা বেশি পছন্দ করেন। যদি মিথ্যা বলতাম বা মিথ্যা জিনিস দেখাইতাম, এটা করতাম ওটা করতাম, তাহলে আপনাদের বিশ্বাস হইতো। কান্নাকাটি করতাম ভিডিওর মধ্যে, তাহলে বিশ্বাস করতেন যে এটা মনে হয় সত্যি। আসলে আমি তো সেই মানে আমি কিন্তু ওই যে ভাঙবো কিন্তু মস্কাবো না। আমি কিন্তু এরকম আমার ভিডিওতে ভিউ আসুক বা না আসুক, আমাকে কেউ সাহায্য সহযোগিতা করুক বা না করুক, আমি সত্যটা প্রচার সত্য জিনিসটা আমি তুলে ধরবো, এতে কী হয় হোক না, কি কও? এতে যদি আমার ভিডিও থেকে একটা ভিডিও থেকে $1 আসে, $2 আসে, ওটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ, আমার দরকার নেই। ওই যে বাড়িতে কি হবে না হবে, ঝগড়া টগড়া এটা সেটা, আব্বু আম্মু মারামারি করবে, আমরা কি করব, ভাই বোন কী করবো, এটা তুলে ধরতে আমি পারবো না। এটা অনেকেই বলেন যে আপনাদের বাড়িতে কি হয় না হয় আপনারা তো কখনো শেয়ার করেন না বা বলেনও না। বাড়ির কথা আমি যতটুকু বলার অতটুকুই বলবো, এর বেশি তো কিছু বলবো না, আমি কখনোই বলবো না, আমি মরে গেলেও বলবো না। আবার কি কাজ জানো, আমার বলে বিয়ে হয়েছে, আমার বলে বিয়ে হয়েছে, ওই যে লাল শাড়ি পরে আমি একটা ছবি ছাড়ছিলাম, আমার বলে বিয়ে হয়েছে। আমার জীবন নিয়ে আমি বাঁচি না, আমার রোগের অভাব নাই, একটার পর একটা আমার রোগ অসুস্থ আছে। এই যে আমার যে অবস্থা, হয়তো বা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন। আর আমার বিয়া যদি কপালে থাকে হবে, না থাকলে নাই, সেটা হলো আল্লাহর ইচ্ছা, এটা আমার ইচ্ছা না।
আমার যতগুলা রোগ ধরছে বিয়ে 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 পড়াবে যে সংসার সে খাওয়া লাগবে না, কাম কাজ ছাড়া লাগবে না, খালি বিয়ে করলি হয়ে গেল। এখন ওই যে ভাবে যে আমি একটু ওই যে সাজি, তো মানে সাজি বলতে আল্লাহানি চেহারাটা বড় লোকই তো এটাই হলো সমস্যা। না চেহারা ওই যে আমার মা হলো, সবাই এটাও কমেন্ট করছে কয় আপনার মা চিকন চাকন একটু গায়ের রংটা ইয়া, কিন্তু আপনি আবার এরকম হয়েছেন। এটা হলো সমস্যা যে আমার চেহারাটা হলো বড় লোকই সবাই ভাবে যে আমি কুটিপতি। তাহলে আমার পুরো শরীরে হলো গ্যাস, আর আমার হলো আমি আসলে অনেক পাতলা ছিলাম। আমার আগের ছবিগুলো আসলে যে হ্যাংলা পাতলা, আমার মায়ের মতো চেহারা ছিল, ঠিক আছে। কিন্তু আমার পুরো শরীরে হলো গ্যাস এক, দ্বিতীয় কথা আমার পায়ের সমস্যা, জন্ডিস। আমি সারাদিনে একবার ভাত খাই, কেউ বিশ্বাস করবে এটা? চেহারা সারাদিন পরে আমি একবার ভাত খাই, তাও এই যে চেহারা দেখছেন, মানে কি একটা অবস্থা চেহারা, মানে 2-3 জনকে কোনো একবারে উঠাইতে পারবো ওরকম একটা অবস্থা। তো আজকে শুক্রবারের দিন, বেশি কথা বাড়াবো না, বয়ান দিচ্ছে। তো অনেক কথাই শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না। আসলে যারা যে ধরনের তারা এই প্রশ্নগুলো করে, আসলে আমার অবস্থানটা যদি আপনারা দেখতেন বা শুনতেন তাহলে হয়তো বা বুঝতে পারতেন। আর মনের আবেগ বা দুঃখ থেকে এই কথাগুলো শেয়ার করা। তবে সব মিলেই আলহামদুলিল্লাহ যে আমি এখন একটু মোটামুটি ভালো আছি। তবে হ্যাঁ, আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, যেটা আমি হয়তো বা ভাষায় প্রকাশ করতে পারবো না, বা এটা বলাটাও ঠিক না। তো ঠিক আছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে। আর এত পরিমাণ রোদ উঠছে, এত পরিমাণ গরম উঠছে, মানে পড়ছে, যে বাইরে বের হইতেও আমার ভয় লাগে। আর আমার তো জানেন আমার কতগুলো রোগ, আমি সেটা বলি। আমার অ্যাজমা, তারপরে আমার পা একটা সমস্যা, পুরো শরীরে গ্যাস, আবার আমার মানে খাইতে পারি না, মানে পেট ফিকে থাকে, মানে কত ধরনের। তাতে আবার হয়েছে বাচ্চা একটা সিজারে, মানে একটার পর একটা আমার অসুস্থতা লেগে আছে। তো এই হলো আমার সমস্যা। আর আমার মানে আমি কোন অবস্থায় আছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আজে বাজে কেউ কমেন্ট করবে না, এই জন্য মাঝে কমেন্ট বক্স বন্ধ করে রাখি। যে আসলে যখন ভালো লাগে না কারো, মানে কোনো কিছুই ভালো লাগে না, কারো ভালো কথাও ভালো লাগে না যখন ভালো লাগে না। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার পাশে আছেন বা আমাকে সাপোর্ট করেন, আমার এ পর্যন্ত আমার সাথে আছেন, বা তাদের জন্য আমার বাবা মার মানে একটু চলতে পারতেছে ভালোভাবে। তো আমার জন্য আমি এই কারণেই দোয়া চাই যে আমার কারণে আমার বাবা মা ভালোভাবে একটু চলতে পারতেছে। যদিও বা সব কিছুর মালিক আল্লাহ দেয়, কিন্তু ওসুলা একটা লাগে, সেই ওসুলাটাই আমি, ঠিক আছে। তো আপনারা কেউ বাজে নজর দেবেন না, বিশেষ করে আমার আশেপাশে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কেউ কখনো বাজে কথা বলবেন না, বাজে নজর দেবেন না। হ্যাঁ, আমি জানি যে কোনটা ভালো আর কোনটা খারাপ, ঠিক আছে। আর যারা দূর থেকে দেখেন তারা তো হয়তোবা না জেনেই 2-একটা কথা বলেন বা বাজে কমেন্ট করেন। তো এটা কোনো ব্যাপার না, যদি জানতেন হয়তোবা এই ধরনের কখনো কথা বলতেন না, ঠিক আছে। তো এই হলো আমার অবস্থান বা আমার অবস্থা। আর অবশ্যই আপনারা সত্য মিথ্যাটা একটু যাচাই করার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা সবারই ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো এখানে হলো প্রজাপতিটা আমার শরীরে বসছে, মা বলতেছে যে প্রজাপতি বসা নাকি খুবই ভালো। তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা বাড়াতে যাচ্ছি না, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।